আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকে রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করেছি। আজকে রাতের জন্য আমি রান্না করতেছি। এখানে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর এখানে চিচিঙ্গা ভাজি কেটেছি। চিচিঙ্গা ভাজিটা আমি ভাপ দিয়ে নিয়েছি। আর কি চিচিঙ্গা ভাজি করবো, সাথে একটা আলু কেটে নিয়েছি। চিচিঙ্গা বাসার কম ছিল, দুইটা ছিল, অল্প হবে না আমাদের, তাই আমি একটা আলু দিয়েছি। এখন চিচিঙ্গা ভাজিটা করে নিব। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচটা হালকা তেলে ভেজে নিব। আমি পেঁয়াজটা একটু বেশি করে দিব। কোনো ভাজির মধ্যে পেঁয়াজটা বেশি দিলে আমার কাছে খুব ভালো লাগে, মনে হয় যে টেস্টটা বেড়ে যায়। আমি পেঁয়াজ কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এখানে একটা ডিম নিয়েছি। আজকে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা করবো। আর ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করি আমি, অনেক ভালো লাগে এভাবে। এখন আমি তেলের মধ্যে ডিমটা দিয়ে দিব। আমি অল্প করে হলুদ দিয়ে দিব, তাহলে সুন্দর একটা কালার আসে। আর এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এই চিচিঙ্গা ভাজিটা কালি জিরা দিয়ে বাগার দিলে খুব মজা লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তবে আজকে আমি ডিম দিয়ে ভাজিটা করে নিব। এভাবে ভাজিটা করলে আমার ছেলে সাফন খুব পছন্দ করে, ও এই চিচিঙ্গা ভাজিটা খুব পছন্দ করে খায়। তাই আমি আমার ছেলের পছন্দ মতোই করতেছি আজকে ভাজিটা। এখন আমি এই চিচিঙ্গা ভাপ দিয়ে রেখেছিলাম, এই আলুটা একসাথে দিয়ে দিব। বেশি সময় লাগে না, ঝটপট এই ভাজিটা করা যায়। আমি ডিমের মধ্যে অল্প করে লবণ দিয়েছিলাম, এখন আমি চিচিঙ্গা ভাজির মধ্যে বেশ পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি ভাপ দেওয়ার সময় লবণ দিইনি, তাই পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এই হলুদটা দিলে সুন্দর একটা কালার আসে। আমার চিচিঙ্গা ভাজিটা হয়ে গেছে। এখন আমি ছোট্ট একটা হাঁড়ি নিয়ে সেটার মধ্যে বেড়ে রাখবো। আমি ভাজিটা নামাই রাখছি, এখন আমি পাবদা মাছ রান্না করবো। এখানে পাবদা মাছ ধুয়ে রেখেছি। আর এখানে উস্তা আর আলু ধুয়ে রেখেছি। উস্তা দিয়ে আজকে আমি পাবদা মাছের ঝোল করব। এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি পাবদা মাছটা আগে কষাই নিব। পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন মশলা কষানোর জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখন অল্প করে লবণ দিব মাছ কষানোর জন্য।
এখানে আদা জিরা একসাথে পেস্ট করা, এটা দিয়ে দিব। হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া প্রায় এক টেবিল চামচের কম দিয়েছি আমি এখানে, মনে হচ্ছে যে আমার আর একটু লাগবে। আর আমি কাঁচামরিচ দিয়েছি তাই অল্প করে শুকনা মরিচের গুঁড়াটা দিব। আর এখানে হাফ টেবিল চামচ ধনে গুঁড়া। এখন আমি এই ধুয়ে রাখা পাবদা মাছগুলা মশলার মধ্যে কষাই নিব। আমি বেশিক্ষণ কষাবো না, 3 থেকে 4 মিনিট মাছটা কষাই নিব। আমি এখানে পাবদা মাছগুলা কষিয়ে একটা প্লেটে উঠায় রাখছি। আর এখানে আলু ফ্রাই কষাই নিয়েছি, এখন ঝোলের পানি দিয়ে দিব। আলু আর উস্তে একসাথে কষাতে গেলে উস্তেটা ফিতা হয়ে যায়, বেশি সিদ্ধ হয়ে যাবে, এই জন্য আমি আলুটা কষাই নিছি। এখন আমি ঝোলের পানি দিয়ে উস্তাটা দিয়ে দিব। এখন এখানে উস্তা আর কাঁচামরিচ আছে, এটা ঝোল করব আমি। এখানে আমার লবণ দেওয়া লাগবে, আমি মাছ কষানোর সময় অল্প করে লবণ দিয়েছিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। এটা বলক চলে আসলে তারপর আমি কষানো মাছগুলো দিয়ে দিব উপরে। এখানে আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে, এখন আমি নামানোর আগে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব অল্প করে। আমি এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম অল্প করে। আমি ঝোল ঝোল রেখেছি, গরমের মধ্যে উস্তার ঝোল খুব পছন্দ করে আমাদের বাসার সবাই, তাই আমি উস্তার ঝোল করলাম পাবদা মাছ দিয়ে। এটা আমি আর 2 মিনিট রাখবো, তারপর নামাই ফেলবো। আজকের মতো আমার রান্না শেষ, শুধু ভাত রান্না করব। এখানে রাতের জন্য ভাত বসিয়েছি। আর আজকে রাতের জন্য আমাদের খাবারের জন্য এখানে চিচিঙ্গা ভাজি, আলু দিয়ে ডিম দিয়ে করেছি চিচিঙ্গা ভাজি। আর এখানে পাবদা মাছ দিয়ে উস্তা দিয়ে ঝোল করেছি। পাশাপাশি রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। আর ভিডিওটি আজকে আর বড় করব না, আজকের মতো এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।